টানা ৪-৫ দিন অসুস্থ থাকার পর এখনো শরীর খুব একটা ভালো না। আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। একদিকে দাঁতে ব্যথা আর একদিকে নাক বন্ধ, ঠান্ডা, কি যে অবস্থা। তো অনেকদিন পরে ৪-৫ দিন তো বাসার কোনো খবরই রাখতে পারেনি। উঠে দেখি বুয়া কাপড় খেতে গিয়েছে, তাও নাড়ে নেই। কেমন লাগে বলেন? পরে আমি নেড়ে দিলাম। দেন আমার একটা ফ্রেন্ড ফোন করলো যে, "আসো তোমরা দেখা করো।" দেখলাম একটু অসুস্থ ছিলাম, প্লাস বাইরে গেলে একটু ভালোও লাগবে। তো ওখানে গেলাম। ১ম এ তাদের আমাদের সুন্দর একটা শরবত দিয়েছে, মানে এই চকলেটটা অত্যন্ত স্বাদ ছিল। আর ফ্রেন্ডরা একসাথে হলে কিন্তু অনেক বেশি গল্প হয়। তো ঐদিন ও রান্না আমাদেরকে সুন্দর পাস্তা রান্না করে খাইয়েছিল। সাথে আমরাও গিয়েছিলাম। ওই সব করেছিল, আমরা আসলে হেল্প করি নাই। দাঁড়ায় দুষ্টুমি করতেছিলাম, গল্প করতেছিলাম, এই আরকি। আর ওর নুডলস পাস্তাটা এত বেশি টেস্ট ছিল, দেখেন দেখতেই কত সুন্দর লাগছে। খেতে অনেক বেশি মজা ছিল। তারপর আমরা গল্পগুজব করে অলমোস্ট ওইদিন আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে। বাসা থেকে বের হতে ৯টা বেজে গিয়েছিল। যেহেতু আমি মিরপুরে ব্যাক করব, সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু রাত ৯টা অনেক বেশি। তো সব মিলাইয়ে, আর এটা ও সম্ভবত পিঠা বলছিল, চিপস পিঠা। তো আমরা যেহেতু ৪ জন ছিলাম, সবাই ওখানে বসে মজা করছিলাম। ওদিকে অনেক গল্প করা হয়েছে। তারপর আমি আর দেরি না করে ঠিক ৯টার দিকে বের হয়ে যাই। কারণ আমার অলরেডি শরীর অনেক খারাপ ছিল আর আমি বাসায় এসে কিছুই খেতে পারছিলাম না। তাই খালাকে বলে দিয়েছিলাম স্রেফ আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল করতে। কারণ আমি কিছুই খেতে পারতেছিলাম না। কিচ্ছু স্বাদ লাগতেছিল না মুখে। যদিও এখন একটু স্বাভাবিক হয়েছি আলহামদুলিল্লাহ। তাও শরীরের যে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি বা অসুস্থ, এটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি। এই যে সারাদিন বিছানায় এভাবে শুয়ে থাকি। আমি কলেজেও যাওয়া হচ্ছে না, কোনো কাজেও যাওয়া হচ্ছে না। কি যে হয়েছে আমার, এই রোজা ঈদ থেকে আমার সুস্থতা ছাড়ছেই না। এটা কেন হয় আপনি আমাদেরকে জানাবেন তো? আমি একটার পর একটা অসুস্থ হতেই আছি। দেখেন জাস্ট আমার মুখ-টুখ ফুলে গেছে অসুস্থতার জন্যে। বাই দ্য ওয়ে, অসুস্থতা তো ৩-৪ দিন টানা শুয়ে থাকলাম। এখন তো বাইরে যেতেই হবে। তো সিম্পল ভাবেই মাথায় ওড়না পেঁচে চলে গেলাম। আর সেই অসুস্থ হওয়ার আগেই হালুয়াটা আমি ঘর বাইর পেজ থেকে নিয়ে আসছিলাম। আমি কিন্তু মেনশন করে দিয়েছি। দেখলাম যে এটা আসে, যেহেতু মুখে কিছুই স্বাদ পাচ্ছি না, একটু এটা খেলাম, এটা আসলেই মজা। আর আমি তো ৩-৪ দিন শুধু ফ্রুট খেয়ে থেকেছি। ভাত, মাছ, মাংস কিচ্ছু খেতে পারিনি। তরমুজ, আপেল, কলা এগুলোই খেয়ে থেকেছি। আর এটলিস্ট আমার ভয়েস প্লাস আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা। তো ভিডিওটা এই পর্যন্তই। আমি অসুস্থতার জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি, কোনো ক্লিপও নিতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব ২-৩ দিন পর পর আপনাদের সাথে বড় কোনো ব্লগ শেয়ার করার। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট করবেন।